আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া যেতে আবারও 4 লাখ টাকা লাগবে। সিন্ডিকেটে দৌড়াতে থেমে গেল মালয়েশিয়ার ভিসা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ নিয়ে নানা ধরনের সুখবর শোনা যাচ্ছে। বিশেষ করে বলা হচ্ছে কলিং ভিসা বা সরাসরি ডাকে কর্মী নেওয়া হবে। এতে অনেকেই ভাবছেন খুব শিগগিরই বাংলাদেশ থেকে আবারও কর্মী পাঠানো শুরু হবে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে এখনও কোনো পরিষ্কার সমঝোতা বা চুক্তি হয়নি। দুই দেশে আলোচনা চলছে, তবে সেটি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। এই কারণে মালয়েশিয়া অনেক কোম্পানি এখনও বাংলাদেশ থেকে নতুন করে কর্মী আনছে না। তারা অপেক্ষা করছে সরকারগুলোর সিদ্ধান্তের জন্য। বাংলাদেশ সরকার এবার আগের মতো সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠাতে রাজি নয়। তারা চেষ্টা করছে যেন কোনো দালাল বা সিন্ডিকেট ছাড়া স্বচ্ছভাবে কর্মী পাঠানো যায়, যাতে সাধারণ মানুষ কম খরচে মালয়েশিয়া যেতে পারে। কিন্তু এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ আগের সিন্ডিকেটগুলো অনেক প্রভাবশালী। তারা বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণে টাকা বিনিয়োগ করেছে, এমনকি মালয়েশিয়ার ভেতরেও তাদের সত্য লবিং রয়েছে। মালয়েশিয়ার কিছু কর্তৃপক্ষ এখনও এই পুরাতন সিন্ডিকেটগুলোর পক্ষেই কাজ করছে। তারা বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে যেন আবার সেই পুরনো চ্যানেল দিয়ে কর্মী পাঠানো হয়। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার সিন্ডিকেটের দৌরাত্ম্য চায় না। তারা চায় পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও দালাল মুক্ত হোক। কিন্তু বাস্তবতা হলো এই প্রক্রিয়াটি অনেক বড় এবং এখানে হাজার হাজার কোটি টাকার স্বার্থ জড়িত। মালয়েশিয়া এই কর্মী নিয়োগের ব্যবসা এত শক্তিশালী যে একে সরকারের চেয়েও শক্তিশালী সিন্ডিকেট বলা চলে। বাংলাদেশ সরকারেও এখন এক ধরনের দ্বিধাতে আছে। তারা জানে পুরো প্রক্রিয়া যদি স্বচ্ছভাবে চালু করা হয় তাহলে সিন্ডিকেটগুলো বাজারমুখে পড়বে। আবার যদি পুরোনো সিন্ডিকেট হাতে তুলে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ আগের মতো সেই 4-5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাবে, কিন্তু পরবর্তীতে কাজ না পেলে সরকারি গালি খাবে। বর্তমান সরকার জানে যে তারা স্বল্প সময়ের জন্য ক্ষমতায় আছে, তাই তারা এখন খুব সাবধানে পদক্ষেপ নিচ্ছে। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, কারণ তারা জানে ভুল সিদ্ধান্ত নিলে তার ফল তাদেরকেই ভোগ করতে হবে। কোনো ভুল কিছু হলে সেটার দায় তাদের উপর পড়বে। বাস্তবে দেখা যাচ্ছে মালয়েশিয়া বাজারে এখনও সে পুরনো সিন্ডিকেটের প্রভাব রয়েছে। যতই বলা হোক স্বচ্ছ নিয়োগ হবে, শেষ পর্যন্ত আবার সে আগের মতো 4-5 লাখ টাকা খরচ করেই মানুষকে যেতে হবে। সরকার চায় না এটা হোক, কিন্তু তারা পুরোপুরি এড়িয়েও যেতে পারছে না। শেষ পর্যন্ত যাই হোক, দোষটা আবার সরকারের ঘাড়েই পৌঁছাবে, এটা সরকারের জানা। তাই তারা এখন দেন দরবার করতেছে, চেষ্টা করতেছে যতটুকু সিস্টেমটা স্বচ্ছ রাখা যায়। কিন্তু এই বাজারে একদম স্বচ্ছতা আনা প্রায় অসম্ভব, কারণ মালয়েশিয়া এই বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়াটি শুধু প্রশাসনিক নয়, এটি একটি বিশাল ব্যবসায়িক চক্র, যেখানে অগণিত টাকা পয়সা, ক্ষমতা ও প্রভাব জড়িত। সাধারণ মানুষ নিজের ইচ্ছায় অনেক সময় বেশি টাকা দিয়েও যেতে চায় মালয়েশিয়াতে দ্রুত পৌঁছানোর আশায়, কিন্তু সেখানে গিয়ে কাজ না পায়, আবার প্রতারিত হয়, তখন সরকার এবং অন্যদেরকে দোষারোপ করে। অথচ বাস্তবে দালাল ও সিন্ডিকেটের মূল শিকড় এতই গভীরে যে কোনো সরকারি সহজে এটি উপরে ফেলতে পারে না। আপনারা মালয়েশিয়ার অনেকেই হয়তো দাতু আমিনের নাম শুনেছেন। এই দাতু আমিন এত শক্তিশালী যে সে মালয়েশিয়া সরকারের ভেতরে ঢুকে এই সিন্ডিকেটটাকে করে রেখেছে। এই সিন্ডিকেট ভাঙতেই পারছে না বাংলাদেশ সরকার। তাই এখন প্রশ্ন উঠছে, বাংলাদেশ সরকার কি করবে? পুরনো যে সিন্ডিকেট সেটা মানবে, নাকি ঝুঁকি নিয়ে নতুন স্বচ্ছভাবে নিয়োগ শুরু করবে, যেটা করলে হয়তো সময় আরও বেশি লাগবে? তো যেই পথে হোক না কেন, এই কথা নিশ্চিত যে মালয়েশিয়ার কর্মী পাঠানোর এই বিশাল ব্যবসায় কেউ না কেউ লাভবান হবে, কিন্তু দিন শেষে সাধারণ কর্মী সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবে। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি দয়া করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।